আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হব। জহির রায়হানের আরেক ফাল্গুন উপন্যাসের এই শেষোক্তির বাস্তব রূপ দেখা মেলে প্রভাত ফেরির মিছিলে। ২১-এর প্রথম প্রহরেই শহীদ মিনার পানে প্রভাত ফেরির মিছিল পরিণত হয় জনসমুদ্রে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নানা পথ ও নানা মতের মানুষের ভিড়ে প্রাণোচ্ছল প্রভাত ফেরির রূপ। ২০ বছর পরে আমি বাংলাদেশে ২১শে ফেব্রুয়ারি পাইছি। আমার অনেক ভালো লাগতেছে এবং প্রতিটা স্টেপ মনে হচ্ছে কি খুব ফিলিংস হচ্ছে। আমি অস্ট্রেলিয়া থেকে আসছি, আমার মেয়েকে নিয়ে আসছি। আমার মেয়ে কোনোদিন দেখে না, ও অস্ট্রেলিয়া জন্ম, ও এখানে দেখে ওরও খুব ভালো লাগতেছে। ৫২ ভাষা শহীদদের প্রতি গণতান্ত্রিক ছাত্র শক্তির পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা। সে সময়ে যারা ভাষার জন্য জীবন দিয়েছিলেন, তারা নিজের কথাটা ব্যক্ত করতে চেয়েছিলেন রাষ্ট্রের কাছে নিজের ভাষায়। সেরকম একটা পরিস্থিতিতে ৫২তে যারা জীবন দিলেন, সেই পরিস্থিতি আমাদের যারা ছাত্র সমাজে আছে, আমরা সেটাকে ক্যারি করতে চাই। বাংলাদেশের মানুষের মনের যে আকুতি আছে, সেটা রাষ্ট্রের কাছে আমরা তুলে ধরতে চাই। খালি পায়ে হাঁটা ও দেশাত্মবোধক গান প্রভাত ফেরির ঐতিহ্যের একটি। অনেকেই সে ঐতিহ্য লালন করছেন পরম মমতায়। প্রভাত ফেরির যে ঐতিহ্যিক ধারণা, সেটিতে কিন্তু আমরা খালি পায়ে খালি গলায় গান গাইতে গাইতে আমাদের ভাষার গান, আমাদের স্বাধীনতার গান এবং আমাদের মানব মুক্তির গান, এটি কিন্তু আমাদের ঐতিহ্য। এবং এই ঐতিহ্য আজকে যেমন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যেমন বৈশ্বিক স্বীকৃতি লাভ করেছে, একইভাবেই ওই বৈশ্বিক স্বীকৃতির অন্যতম অনুষঙ্গ কিন্তু এই প্রভাত ফেরি। প্রভাত ফেরিতে আমরা যেমন ভাই হারানোর গান গাই, মায়ের ভাষায় গলা মেলানোর আকুতি জানাই এবং ভবিষ্যতেও যে বাংলা ভাষার সম্ভাবনা রয়েছে, সেই স্বপ্নটি কিন্তু আমরা উচ্চকণ্ঠে তুলে ধরি। আমরা সবসময় আসলে দেশকে ভালোবাসি, সেটা মনে প্রাণেই ভালোবাসি। আমরা বিশ্বাস করি এই কালচারটা যেটা হচ্ছে আমরা শ্রদ্ধা নিবেদন করি, সেই শ্রদ্ধাটা আসলে মন থেকেই আসা উচিত, শুধুমাত্র একদিনের জন্য সেটা হওয়া উচিত না। তো সেখান থেকে আমরা হচ্ছে শুধুমাত্র শহীদ মিনারে আজকে ২১শে ফেব্রুয়ারি বলে আমরা শ্রদ্ধা জানাতে যাচ্ছি এমনও না। সবসময় যখন আমাদের বিডি ক্লিনের সদস্যরা মানে শহীদ মিনারে যায়, ওরা খালি পায়েই যায়। তো সেই প্রথাটা আসলে আমরা রাখতে চাই আগামী প্রজন্মের জন্য, যে শহীদ মিনারটা আসলে কি এবং ২১শে ফেব্রুয়ারিটা আসলে কি। তো সেটাই আমরা হচ্ছে সচল রেখে খালি পায়ে হেঁটে যাচ্ছি আমাদের হচ্ছে শহীদদের বিনম্র শ্রদ্ধা জানানোর জন্য। তবে প্রভাত ফেরির এমন সৌন্দর্য এখন অনেকটাই ম্রিয়মাণ। ২১-এর চেতনা ভুলে প্রভাত ফেরিকে অনেকেই বেছে নিচ্ছেন উৎসবের অনুষঙ্গ হিসেবে। সারা সপ্তাহব্যাপী কাজ করার পরে আমাদের যে আবেগ, সেই আবেগটা এখন আর শুধু আবেগের জায়গায় নেই। এই আবেগটা এখন হয়ে গেছে একটা যান্ত্রিক আবেগ এবং উৎসব সর্বস্ব আবেগ। তো আমি ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করি যে আমাদের এই সংস্কৃতিটাকে ফিরিয়ে আনার জন্য বাংলা ভাষা এবং সংস্কৃতি নিয়ে যে সকল সংগঠন কাজ করে, যেমন আমরা বাংলাদেশ ডিবেট ফেডারেশন এবং এরকম যত সংগঠন আছে, আমরা যারা কাজ করি, আমরা আবেগের ওই মূল জায়গাটি নিয়েই কাজ করি, যাতে বুকের ভেতরে সেই আবেগটুকু নিয়েই আমরা প্রভাত ফেরিতে আসতে পারি, যান্ত্রিকতাটুকু নিয়ে নয়। সংস্কৃতিকে ধারণ করার যে চর্চা, সেটি আসলে আমাদের মনে হয় জাতীয়ভাবেই সারা দেশেই আমাদের একটু আসলে ম্রিয়মাণই মনে হচ্ছে। এবং আমরা বাংলাদেশ ডিবেট ফেডারেশন থেকে এসেছি, আমরা বাংলা ভাষায় যাতে সারা দেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চিন্তা করতে পারে, যুক্তি দিতে পারে, সেই প্রসারে কাজ করছে। এবং তার মানে এই নয় পুরোটুকুই চলে গেছে নষ্টদের অধিকারে, এবং আমাদেরই দায়িত্ব আসলে এটিকে আরও বেগবান করে বাংলা ভাষা ও সংস্কৃতির আরেক ফাল্গুন যাতে আসে, সেটিতে নিয়ে কাজ করে। ২১-এর মাথা নত না করার শপথই আমাদের মুক্তির পথ দেখাবে। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।